আসসালামু আলাইকুম। এই যে দেখেন বিদ্যুতিক তার এখানে গাছের মধ্যে বাঁধা আছে। বর্তমানে এটা হচ্ছে একটা রাস্তা। এই যে এটা হচ্ছে আমাদের সরাবাদ দক্ষিণপাড়া মুসলিমের মোড়ের ব্রিজ। এই ব্রিজের উপরে পড়া ছিল এই তারগুলা। পরে এখানে সাধারণ জনগণ এই তারগুলা আসলে নিয়ে আপনার ওই গাছের মধ্যে বাঁধছে। তো তারপরের কথাগুলা আমি আবার এই জায়গা মতো গিয়া তারপর বলতেছি, আপনারা একটু সাথেই থাকুন। তো মনে করেন আমি যাইতাছি রাস্তাতে হাইটা, হ্যাঁ বেটা তোরা ফোন দিছি আইব। তো যাইতাছি জায়গা মতো। তো মনে করেন যে রাস্তার মধ্যে তার ছিঁড়া পইরা থাকাটা এবং বিদ্যুৎ চলমান ছিল, এটা কিন্তু খানিকখানি কথা না বা খামখেয়ালির কোনো কথা না। এখন সামনে যাইতাছি, গিয়া দেখি ওই জায়গার কি অবস্থা। এই যে দেখেন এখানে হয়েছে একটা মিটার থেকে একদম এই যে মিটারের দেখেন সব কিছু কিন্তু ভাঙ্গা গেছে, সব কিছু ভাঙ্গা একবারে সিরা পায়রা এন থেকে গেছে। এই যে এইখানে একটা মিটার ছিল, আর একটা মিটার ছিল এইখানে। এই মিটারগুলো গেছে। তারপর যাইতেছি মূল জায়গায়। এই যে দেখেন এই যে গাছটা অন্ধকারের লেগে দেখা যায় না। এই যে দেখেন তারগুলা পানিতে ফেরা আছে। এই যে জায়গাটা ভাঙছে, এই জায়গাটা ভাঙ্গা বিদ্যুতিক খুঁটিটা মনে করেন যে একবারে পুকুরে চলে গেছে। তো পুকুরে চলে গেছে। এরপরেও কিছু কথা আছে, সাথে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন। আসলে আজকের এই ভিডিওটা এই যে বাঙ্গা বুঙ্গা দেখতেছেন মনে হয়। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই যে বাঙ্গা একবারে নিচে পড়ছে, দেখা জানো তো গাছ তো হারাও তার করে আছে গা। হুম হুম এই তাল গাছ উড়া হুম এইটার মধ্যে উঠলে পরে হে তার আছে মুরের মধ্যে তার ছিঁড়ছে না। হাট, মুরের মধ্যে ভিতরে তার ছিঁড়া ব্রিজের উপর পড়ছে। ওখানে দেখে আইছি আমি। মানে তো যা বলতে চাইছিলাম তা আসলে মনে করেন আমি পূর্বের একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের সরাবাদে বাড়ি হয়েছে না, মানে সরাবাদে হয়েছে আমাদের বাড়ি হওয়াটা একটা পাপ হয়েছে। এইটা এখন আপনারা মিলায় নেবেন। কিভাবে মিলায় নেবেন? মিলায় নেবেন হয়েছে যে এই বৈদ্যুতিক খুঁটিটা মনে করেন যে আজকে থেকে বছর দুয়েক আগে এরকম সমস্যা ছিল। এই আইতেও পারে। তো মনে করেন যে এরকম ভাঙা ভুঙ্গা ছিল এর পাড়টা, মানে এটা একটা পুকুর পাড়ের মধ্যে বৈদ্যুতিক খুঁটিটা ছিল। থাকার কারণে হয়েছে যে আপনার এখানে দেখা গেছে যে আগে থেকে একটা ছিল যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি আপনাদেরকে দেখাইলাম রাস্তার মধ্যে হচ্ছে আপনার এই যে রাস্তার মধ্যে তারগুলা পড়া ছিল ছিঁড়া, এই রাস্তাটা দিয়া শতাধিক মানুষের উপরে সন্ধ্যার পরে চলাচল আছে। এই জায়গাটা খুব অন্ধকার থাকে, যদি কারো হাতে লাইট না থাকতো তাহলে এই জায়গা দিয়ে যাওয়ার সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো, তাই না? তারপরে হয়েছে যে দেখাইলাম 3টা মিটার আমি দেখাইতে সক্ষম হয়েছি, আর ওই মিটারগুলো আমি দেখাইতে পারি নাই। তার কারণ এখানে মানুষের অনেক সমাগম ছিল বা মানুষের অনেক ইয়ে ছিল, এর জন্য মূলত আমি ভিডিওটা ওইখানে করতে পারি নাই। তো দেখা গেছে যে এখানে 5 থেকে 7টা মিটার একবারে গুঁড়া থেকে ভাঙা গেছে, যে এটা আর কোনোভাবে মেরামত করা সম্ভব না। আর ইলেকট্রিক জিনিস যেহেতু এটা মিটার কখনো মেরামত করা যায় না, এইগুলো নতুন আইনা লাগাইতে হইব, পরিবর্তন করতে হইব, এটাই। তো এর মধ্যে গাফিলতি কার? পল্লী বিদ্যুৎ অফিসের না? আমি মনে করি পল্লী বিদ্যুৎ অফিসের। তার কারণ হয়েছে যে এটা নিয়ে কিন্তু আরও 2-3 বার আমাদের এলাকার যারা বড় ভাই আছে, যেমন সবুজ ভাই, তারপরে হচ্ছে যে আপনার মাস্টার ভাই, তারা কিন্তু এটা নিয়ে দরখাস্ত করছে যে এখান থেকে যেন পল্লী বিদ্যুতের যে খুঁটিটা আছে এই খুঁটিটা অন্য কোথাও দিয়া দেয়, যাতে করে দেখা গেছে যে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু তারা এটা করে নাই। এটা নিয়ে কিন্তু আমরাও অনেকবার অনেক কিছু করছি, যে যেহেতু এটা দিয়ে আমাদের এলাকাতে বিদ্যুৎ ঢুকে, আমাদের এলাকার বিদ্যুতের মেন তার হচ্ছে এটা, বা মেন গাছগুলোর মধ্যে একটা এটা। তো এটা হয়তো রাতের অন্ধকারের মধ্যে আমি গাছটা ভালো করে দেখাইতে পারি নাই, কিভাবে যে একবারে মানে পুকুর পাড়টা ভাঙা একবারে মনে করেন পানিতে চলে গেছে। তার সাথে হয়েছে যে
এর সাথে এই খুঁটিটা থেকে যতগুলা মিটারে কানেকশন ছিল সবগুলা মিটার কিন্তু ভেঙে গেছে, ভাঙে একবার নদীতে চলে আসছে। তো ভাই আমরা যদি মানে পল্লী বিদ্যুতের লোকেদেরকে কিছু বলি, আমরা সাধারণ জনগণ বা সাধারণ পাবলিক যারা আছি, যারা সাধারণ মানুষ যারা আছি, তারা যদি পল্লী বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তাকে কোনো কিছু বলি, তাইলে কিছু সুশীল সমাজের কিছু লোকজন আছেন বা ব্যক্তিবর্গ আছেন, তারা আমাদেরকে এটা নিয়ে অনেক কিছুই বলেন যে আমরা আসলে তাদেরকে কেন এসব কথা বলি। তো আজকে যে এই যে প্রতিটা মিটারে ধরেন 2,000 টাকা করে গেলেও কিন্তু 5-7টা মিটারে এখানে 10-12 হাজার টাকা খরচ হয়ে যাবে। প্লাস হচ্ছে যে এই যে এই গাছটা পূর্বেই সংস্কার করার কথা ছিল বা দরকার ছিল, তখন সংস্কার করে নাই, এখন সংস্কার করতে গেলে 20 থেকে 25 হাজার টাকা খরচ হবে। তাইলে এইগুলা কি আমাদের সাধারণ পাবলিকে দিতে হবে না? বা আমরা যারা এই পল্লী বিদ্যুতের খুঁটি থেকে আমরা যারা বিদ্যুৎ ব্যবহার করি তাদের দিতে হইব না? তাইলে এই লসটা কি আমাদের হইল না, বা এই ক্ষতিটা কি আমাদের হইল না? আমাদের এদিকে কিন্তু কেউ খেয়াল করেন না। আমরা যদি পল্লী বিদ্যুতের কোনো ব্যক্তিকে কোনো কিছু বলি বা বলে থাকি, তাহলে কিন্তু আমাদেরকে এটার জন্য প্রশ্নবিদ্ধ করেন যে আসলে আমরা কেন এরকম কথা বলছি। তাইলে ভাই আজকে যে ঘটনাটা হয়েছে, এর দায়ভার মূলত কারা নিবে বা কে নিবে, এটা একটু আপনারা যদি জানায় দিতেন তাহলে আমি মনে করি খুশি হব। বা উৎসুক জনতা এখানে কিন্তু অনেক মানুষই ছিল, এর জন্য আমি ওইখানে কোনো কিছু বলতে পারি না, আমি ওইখান থেকে চলে আসছি, কারণ ওইখানে আমাদের মা চাচি ছিল। এর জন্য হচ্ছে কোনো কিছু বলি নাই বা তাদের সামনে এসব কথা বলা মোটামুটি আমি মনে করি যে এইগুলা আনফর্মাল। তো এখন ফর্মালভাবে আমি বলতে আসছি যে আমার একটাই প্রশ্ন থাকবে যে আপনাদের কাছে, যে এর দায়ভার বর্তমানে যে 5-7টা মিটার নষ্ট হয়েছে, প্লাস হয়েছে গাছটা মাটিতে পড়ে গেছে, আমরা বর্তমানে বিদ্যুৎবিহীন আছি, এর দায়ভার কে নিবে? আপনাদের যদি কারো কাছে জানা থাকে তাহলে আমাদেরকে জানাবেন, কমেন্টে অবশ্যই জানা যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমিও ভুলের ঊর্ধ্বে নয়, আমার কথাবার্তাতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।